আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। তো বন্ধুরা, আমরা সকলে চাই আমাদের নাম অথবা আমাদের প্রিয় মানুষের নামটা এভাবে সুন্দর করে ডিজাইন করে আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে অথবা আমাদের মোবাইলের গ্যালারিতে সেভ করে রাখতে চাই। তো আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণটা শিখিয়ে দিব আপনি কিভাবে এরকম সুন্দর একটি বাংলা নাম ডিজাইন করতে পারেন। তো এই জন্য আমাদের প্রয়োজন হবে জনপ্রিয় অ্যাপ্লিকেশন পিক্সেলল্যাব। তো আপনি অবশ্যই প্লে স্টোর থেকে পিক্সেলল্যাব অ্যাপটিকে ইনস্টল করে নেবেন। সেকেন্ড, আমাদের প্রয়োজন হবে একটি বাংলা ফন্ট। তো আপনি গুগলে সার্চ করলে অসংখ্য বাংলা ফন্ট পেয়ে যাবেন, সেখান থেকে অবশ্যই ডাউনলোড করে নেবেন। তো আপনাদের সুবিধাতে আমি এই ফন্টটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিছি, সেখান থেকে অবশ্যই ডাউনলোড করে নেবেন। তো গাইজ, আমরা কথা বাড়াবো না, আমাদের এডিটিংটি শুরু করে দিব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং আপনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, ফার্স্টে চলে আসলাম আমাদের মোবাইলের স্ক্রিনে। তো আমি আশা করছি আপনারা পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিয়েছেন এবং বাংলা ফন্টটি ডাউনলোড করে নিয়েছেন। তো আমি এখন ফার্স্টে পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। তো ওপেন করলে এরকম আসতে পারে, আপনি এখান থেকে ওকে বা ক্যান্সেলে ক্লিক করে দিবেন। তো এখান থেকে নিউ টেক্সট চলে আসছে। তো আমরা এখন এই কর্নার থেকে এই ডিলিট অপশনে ক্লিক করে দিব, এখান থেকে ওকেতে ক্লিক করে দিব, তাহলে চলে যাবে। এখন এখানে আমাদের নতুন একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে। তো এই জন্য আমরা এখান থেকে এই যে অপশনটা আছে, আমরা এখান থেকে এই অপশনে ক্লিক করে দিব। তো গাইস, এখানে অনেকগুলো অপশন আছে, আমরা এখান থেকে ফ্রম গ্যালারিতে ক্লিক করে দিব। তো তাহলে আমাদের গ্যালারি ফটোগুলো এখানে ওপেন হয়ে গেছে। তো আমি এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিচ্ছি। তো এই ব্যাকগ্রাউন্ডটা অনেক ভালো লাগে, আমি এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিচ্ছি। তো গাইস, এখন এখানে আমাদের টেক্সট অ্যাড করতে হবে, অর্থাৎ লেখা অ্যাড করতে হবে। তো এই জন্য আমরা এই কর্নার থেকে এই প্লাস আইকনে ক্লিক করে দিব। তো এখান থেকে আমরা টেক্সট অপশনে ক্লিক করে দিব। তো একটা টেক্সট চলে আসছে, আমরা একটা মাঝখানে নিয়ে আসবো। এখন আমরা এই টেক্সটের উপরে ডবল ট্যাপ করে দিব। তো গাইস, তাহলে এডিট করার অপশন চলে আসবে, আমরা একটা মুছে দিচ্ছি। তো এখন আমরা এখানে যে লেখাটা লিখবো সেটা এখানে লিখে দিচ্ছি। তো আমি আমার নামটা লিখে দিলাম। তো এখান থেকে আমরা ওকে অপশনে ক্লিক করে দিব। তো গাইস, একটু বড় করে নিচ্ছি, দেখতে পাচ্ছি আমার নামটা এখানে চলে আসছে। এখন এই নামটার মধ্যে আমাদের একটি ফন্ট অ্যাড করতে হবে। তো এই জন্য আমরা এখান থেকে এই যে অপশনটা আছে এর অপশন, আমরা এখান থেকে এই অপশনে ক্লিক করে দিব। তো আমরা একটা সিলেক্ট করে দিয়ে চলে আসবো। তো এখানে ফন্ট নামে একটা অপশন আছে, আমরা এখান থেকে এই ফন্ট অপশনে ক্লিক করে দিব। তো গাইস, এখান থেকে আমরা এই মাই ফন্টে ক্লিক করে দিব। তো এখানে আমি অনেকগুলো ফন্ট অ্যাড করে রেখেছি। তো এখানে আমাদের নতুন একটি ফন্ট অ্যাড করতে হবে, এই জন্য আপনি এখান থেকে এই প্লাস আইকনে ক্লিক করে দিবেন। তো তাহলে আমাদের ফাইল ম্যানেজারের ফোল্ডারগুলো ওপেন হয়ে যাবে। তো আমি আশা করছি আপনি ফন্টটি ডাউনলোড করে নিয়েছেন। তো অবশ্যই আপনার ডাউনলোড ফোল্ডারের মধ্যে থাকবে। তো আমি এটি আমার অন্য একটি ফোল্ডারের মধ্যে রেখেছি, আমি ওপেন করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই ফন্টের নাম হচ্ছে বাঙালি নেম আর্ট ফন্ট। আমি ফন্টটা অ্যাড করে নিচ্ছি। এখান থেকে আমরা অ্যাড সিলেক্টেডে ক্লিক করে দিব। তো গাইস, এই ফন্টটা আমাদের অ্যাড হয়ে গেছে। এখন ফন্টে আমি অ্যাড করে নিচ্ছি, এই ফন্টে চলে আসছে। এখন আমরা ওকে অপশনে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন ফন্টটা খুবই সুন্দর একটি ফন্ট, ওটা বড় করে নিচ্ছি। তো সব নামের ক্ষেত্রে ফন্টে সুন্দর লাগে না, কিছু কিছু নামের ক্ষেত্রে ফন্টে একেবারে অসাধারণ কাজ করে। তো গাইস, এখন এখানে আমাদের আরও কিছু এলিমেন্ট অ্যাড করতে হবে, তো তাহলে আরও অনেকটা সুন্দর হয়ে যাবে। তো এই জন্য আমরা এখান থেকে এই তৃতীয় যে অপশনটা আছে, আমরা এখান থেকে এই অপশনে ক্লিক করে দিব। তো এখান থেকে আমরা এই ইম্পোর্টে ক্লিক করে দিব। তাহলে আমাদের গ্যালারিটা আবার ওপেন হয়ে যাবে। তো আমার যেখানে পিএনজিগুলো আছে আমি সেখানে চলে যাচ্ছি। তো গাইস, ডেসক্রিপশন বক্সে আমি কিছু পিএনজি দিয়ে রাখছি, আপনি সেখানে অবশ্যই ডাউনলোড করে নেবেন। এখন আমি একটি পিএনজি অ্যাড করে দিচ্ছি। তো প্রথমে অ্যাড করে নিলাম। এখন এটা আমাদের কালারটা চেঞ্জ করে নিতে হবে, অর্থাৎ সাদা কালার করে নিতে হবে। এর জন্য আমরা এখান থেকে কালার অপশনে ক্লিক করে দিব, এটা আমরা ইনেবল করে দিচ্ছি। এখান থেকে আমরা হোয়াইট কালারটা সিলেক্ট করে দিব, এটা আমাদের ইজিলি সাদা হয়ে যাবে। এখন আমরা এখানে এটা বসিয়ে নিচ্ছি। তো আপনি আরও কিছু পিএনজি অ্যাড করতে পারেন। আমরা সাদা কালার করে নিব, ইনেবল করে দিচ্ছি, এটা সাদা কালার সিলেক্ট করে নিব। এখন আমরা কিছুটা রোটেট করে নিচ্ছি, এখানে করবো ক্লিক করে দেবো, এখান থেকে রোটেট করে নিচ্ছি, মানে কর্নারে বসিয়ে নিচ্ছি। তো আরও কিছু পিএনজি আছে, আপনি সেগুলো অ্যাড করতে পারেন। এখানে আমি ক্লিক করে দিচ্ছি, পিএনজি অ্যাড করে দিচ্ছি, এটা কিছুটা ছোটো করে নিব, কিছু রোটেট করে নিচ্ছি, এই কর্নারে বসিয়ে দিচ্ছি। এখানে আমরা কালারটা চেঞ্জ করে নিব, ইনেবল করে দিচ্ছি, এখান থেকে হোয়াইট কালার সিলেক্ট করে দিব। তো গাইজ, এখন আমাদের লেখার মধ্যে একটি কালার অ্যাড করতে হবে, অর্থাৎ একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হবে। এই জন্য আমরা কর্নার থেকে আগে এই লেয়ার অপশনে ক্লিক করে দিচ্ছি। তো এখান থেকে আমরা এই যে অপশনটা আছে, আমরা এখানে ক্লিক করে দিচ্ছি। আমরা সবগুলোকে মার্ক করে নিব। তো আমরা এখান থেকে এই যে অপশনটা আছে 3 নম্বর অপশনে ক্লিক করে দিব, এখান থেকে ওকেতে ক্লিক করে দিব।
তো সবগুলো মিলে আমাদের একটা হয়ে যাবে। আমরা এখান থেকে আবার লেয়ার অপশনে ক্লিক করে দিচ্ছি। তো গাইস এখন আমরা এখান থেকে এই রিলেটিভ পজিশনে ক্লিক করে দিব। এখান থেকে আমরা এই মাঝখানে যে অপশনটা আছে এখানে ক্লিক করে দিব, এখানে ক্লিক করে দেবো, তাহলে এটা আমাদের একেবারে মাঝ বরাবর চলে আসবে। এখান থেকে টিক মার্ক করে নিচ্ছি। তো গাইস এখন আমরা ফন্টের মধ্যে কালার অ্যাড করে নিব। তো এই জন্য আমরা এখান থেকে এই যে টেক্সচার অপশন আছে আমরা এখান থেকে এই টেক্সচার অপশনে ক্লিক করে দিব। তো এখানে চলে আসছে নো টেক্সচার সিলেক্টেড, আমরা এখানে এই ফটোর পরে ক্লিক করে দিব। আমার গ্যালারিটা আবার ওপেন হয়ে যাবে। তো আমি একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিচ্ছি, ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে দিচ্ছি, এখান থেকে টিক মার্ক করে নিব। দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে আমাদের ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে গেছে। তো আপনি এভাবে অন্য অন্য ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দেখতে পারেন অ্যাকচুয়ালি আপনার কাছে কোনটা ভালো লাগে। তার একটু বড় করে নিচ্ছি। তো গাইজ এই যে আমি যে জিনিসগুলো ব্যবহার করলাম এই সবগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, সেখান থেকে আপনি অবশ্যই ডাউনলোড করে নেবেন। টিক মার্ক করে নিলাম। তো এখন আমরা চাইলে একটি স্টক অ্যাড করতে পারি, এজন্য আমরা এখান থেকে এই স্টক অপশনে ক্লিক করে দিব, এখান থেকে ইনেবল করে নিব। দেখতে পাচ্ছেন আরও কিছুটা সুন্দর লাগতেছে, আমরা কিছুটা কমিয়ে দিচ্ছি স্টক। এখন ওটা সুন্দর লাগতেছে, টিক মার্ক করে নিচ্ছি। তো এখন আমরা কিছু শ্যাডো অ্যাড করতে পারি, এই জন্য আমরা এখান থেকে এই শ্যাডো অপশনে ক্লিক করে দিব, এটা ইনেবল করে নিচ্ছি। তো গাইস এখান থেকে টিক মার্ক করে নিব। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগতেছে। তো এখন আমরা ফাইনালি এটা আমাদের গ্যালারিতে সেভ করে নিব। তো গাইস আমরা এই কর্নার থেকে এই শেয়ার আইকনে ক্লিক করে দিব। তো এখান থেকে আমরা এই ডিফল্টের এই যে অ্যারো অপশনটা আছে আমরা এখান থেকে এই অ্যারো অপশনে ক্লিক করে দিব। তো এখানে অনেকগুলো অপশন আছে, কাস্টম, লো, মিডিয়াম, হাই, ভেরি হাই, আল্ট, আমরা এখান থেকে এই আল্টটাতে সিলেক্ট করে দিব। তো এখান থেকে আমরা সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিব, তাহলে এটা আমার গ্যালারিতে ইজিলি সেভ হয়ে যাবে। তো গাইস দেখতে তো পারলেন আমরা খুবই সহজ এবং অল্প সময় এরকম সুন্দর একটি বাংলা নাম ডিজাইন করে ফেললাম। সবার কাছে কেমন লাগছে সেটা তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আগামী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।